আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে দুরুসুল আরাবিয়াহ এই বইটির যে ইবতিদায়ী প্রথম শ্রেণীর যে বিষয়গুলো আমরা পড়েছি সেগুলো হচ্ছে আদ-দারসুল সামিন পর্যন্ত। আজকে আদ-দারসুত তাসি' ওয়া আদ-দারসুল আশির নবম এবং দশম যে পাঠ রয়েছে এগুলো আমরা পড়ব। তো এই দুটি পাঠ একটু সহজ সেজন্য দুটিকে একসাথেই আমরা পড়ব। তো চলো আমরা শুরু করি। এখানে প্রথমে যে হরফটা রয়েছে এই হরফটার নাম হচ্ছে দাল। দাল দাল প্রথমে তোমাকে হরফ চিনতে হবে। এরপরে এই দালটা এই যেভাবে হয় এটার উপরে যদি এরকম একটা নক্তা হয়, একটা এই বিন্দু হয়, একটা ফোঁটা হয়, তাহলে এটার নাম কি? এটার নাম হয়ে যায় দাল। দাল প্রথমটা কি? দাল। দাল বারবার এটাকে তুমি শুনবা। দাল। দাল এরপরে যে হরফটা এই যে এইভাবে করে এইভাবে এসেছে, এটার নাম হচ্ছে র। র। র এই র ঠিক সেম র এর উপরে যদি এই যে একটা নক্তা হয় তাহলে এটার নাম হয় কি? ঝা। ঝাই। ঝা। ঝা। ঝা এটাকে দুই ভাবেই বলে। ঝাই এভাবে বলে। তো তোমরা ঝা বলবা, সমস্যা নেই। সেটা তাজবিদের বিষয় আর একটু অন্য বিষয় আছে, তবে এটা বললে সমস্যা হবে না। ওকে। এরপরে আনজুরু ওয়া আস্তামিউ ওয়া আকরাউ, দেখি শুনি এবং পড়ি। তোমরা কি করো? দেখো, শুনো, পড়ো। প্রথমে দেখো যে এখানে কি লেখা আছে এটা বলো তো। উপরে যে পড়ছো এখন বলতে পারবা? এটার নাম কি? এটার নাম হচ্ছে দাল। দাল এখন এই দালতে কি হয়? দালতে হচ্ছে দারুন। দালতে কি হয় বলো? দালতে দারুন। দালতে দারুন। দারুন তারপরে আরেকটা কি আছে? দাল। দাল। দাল দালতে কি হয়? ও, এটা তো অর্থ বলি না। দারুন মানে হচ্ছে বাড়ি, ঘর বা গৃহ। এই যেখানে ছবি আছে, তাহলে আমরা এভাবে পড়বো। দালতে দারুন। দারুন বাড়ি। দালতে দারুন। দারুন ঘর। মানে এটা ঘরও বোঝায় বাড়িও বোঝায়, তো ঘরে বলবা তোমরা। দালতে দারুন। দারুন ঘর। দালতে দারুন। এরপরে দালের উপরে একটা নক্তা দিলে কি হয়? হরফটার নাম কি? দাল। দালতে জুবাবুন। জুবাবুন এই যে এটা কি বলতো? তোমরা বলবো এটা মাছি। মাছি আরবি কি? জুবাবুন। তাহলে জালতে জুবাবুন। জুবাবুন মাছি। জালতে জুবাবুন। জুবাবুন মাছি। এভাবে করে যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? পড়তে হবে। এবার আসো আক্তুবু, এবার তোমরা লেখা শিখবা দালটা কিভাবে লিখতে হয়। এই যে এখানে একটা প্যাটার্ন তারা দিয়ে দিয়েছে, এইভাবে করে পেন্সিল দিয়ে এটার উপরে হাত ঘুরাবা। দাল। 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 দাল ঠিক সবকিছু সেম, উপরে একটা নকশা দিলে হবে দাল। তারপরে এই যে এখানে খালি জায়গা আছে, এখানে এইভাবে করে পুরা পুরা পর্যন্ত লিখবা। আবার এখানে দালটাও পুরা শেষ পর্যন্ত এভাবে করে লিখবা। আপনারা যতক্ষণ পর্যন্ত সে লিখতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে লেখার জন্য এখানে সহযোগিতা করবেন। পরবর্তীতে কি আছে যে আনজুরু ওয়া আস্তামিউ ওয়া আকরাউ, দেখি শুনি পড়ি। এবার হচ্ছে র। এই শব্দ এই হরফটা কি বলো? র। র। রতে রিজিলুন। রিজিলুন পা। রতে রিজিলুন। রিজিলুন পা। এভাবে করে অনেকবার পড়বো। রিজিলুন মানে কি? পা। এরপরে ঝা। এই হরফটা কি? ঝা। যাই। যা। এই ঝাতে জারফাতুন। জারফাতুন।
জাতে জারাফাতুন, জারাফাতুন জিরাফ, জারাফাতুন জিরাফ, জারাফাতুন জাতে জারাফাতুন, জারাফাতুন জিরাফ। এভাবে করে যতক্ষণ মুখস্থ না হবে ততক্ষণ এই দুইটা পড়বা। এরপরে আবার আক্তুবু লিখি। এখন এখানে যেভাবে আছে এইভাবে লিখবা, লিখবার পড়বা র র। প্রথমে এখানে এগুলোর উপরে হাত ঘুরাবা, ঘুরিয়ে ঘুরিয়ে লেখা শিখবা কিভাবে লিখতে হয়। এরপরে এই যে এখানে খালি জায়গা আছে লিখবা আর বলবা র। প্রয়োজনে পেন্সিল দিয়ে লিখে একবার মুছে ফেলবা, মুছে আবার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে করা যাবে। আবার এটাকে লিখবা ঝা ঝা, যতবার লিখবা ততবার লিখবা আর পড়বা। এরপর আদারসুল আশির 10 নম্বর যে পাঠ, এখানে আছে কি প্রথমে সিন, এই হরফটার নাম কি সিন, সিন এটার নাম কি সিন। এই যে তিনটা দাঁত যদি হয় এরকম, এটার নাম কি সিন। সিনের উপরে তিনটা নক্তা দিলে এই যে তিনটা নক্তা, এটার নাম শিন, এর নাম কি শিন। তাহলে এটা সিন, শিন, সিন, শিন। এরপরে যেটা এই যে এখানে একটা মাথা আছে এরকম, এটার নাম হচ্ছে সদ, 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 সদ। এই সদের উপরে যদি একটা নক্তা দেওয়া হয় তাহলে এটার নাম হয়ে যায় দদ, দদ, দদ। আমি যেভাবে বলছি এগুলো বারবার এভাবে শুনে বারবার বলে এগুলো মুখস্থ হলে তারপরে সামনে আগাবা। সামনে আগাবা এখানে কি আনজুর ও আস্তামিউ ওয়া আকরাউ, দেখি শুনি ও পড়ি। সিন এটার নাম কি, উপরে যেহেতু পড়ছো এখন পারবা, এটার নাম সিন। সিনতে কি সাইয়ারাতুন, সিনতে সাইয়ারাতুন, সাইয়ারাতুন গাড়ি, সাইয়ারাতুন কার, সাইয়ারাতুন। সিনতে সাইয়ারাতুন, সাইয়ারাতুন কার। শিনতে শায়ুন, শায়ুন চা, শিনতে শায়ুন, শায়ুন চা, শিনতে শায়ুন, শায়ুন চা। তারপরে এই যে এখানে লেখা আছে আক্তুবু, মানে লিখতে হবে। এখন এই যে এইভাবে করে এগুলা এভাবে হাত বুলিয়ে বুলিয়ে এভাবে লিখতে হবে, এই সবগুলো এভাবে ফিল আপ করে তারপরে এখানে এভাবে আবার লিখতে হবে। হ্যাঁ, আবার এটাও পূরণ করতে হবে এভাবে লিখে, এভাবে এখানে লেখাটা শিখতে হবে। এরপরে আনজুরু ওয়াস্তামিউ ওয়া আকরাউ, এই হরফটার নাম কি সদ, সদ, সদ। সদতে কি সলাতুন, সলাতুন মানে নামাজ। ভালো করে পড়বা, সতে সলাতুন, সলাতুন নামাজ। এভাবে অনেকবার পড়তে হবে যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয়। এরপরে দোয়াদ, দোয়াতে দতে দফদাউন, দফদাউন মানে কি ব্যাং। তো বলবা দতে দফদাউন, দফদাউন ব্যাং, দতে দফদাউন, দফদাউন ব্যাং। এবার হচ্ছে আবার এগুলোকে লেখা শেখানো। এই যে আক্তুবু, এবার এগুলো কিভাবে লিখতে হবে, এই যে এভাবে করে, এভাবে, এভাবে করে, এভাবে তোমার বইয়ের মধ্যে তুমি পেন্সিল দিয়ে এগুলো এভাবে করে লিখবা। এই যে উপরে নকটা দিলে দদ হয়ে যাবে। এরপরে এখানেও এভাবে একে পূরণ করবা, এই পুরাটা ভালো করে লিখবা, এটা শেষ করবা। তো এটা ছিল 9 নম্বর এবং 10 নম্বর অধ্যায়। তো যতক্ষণ পর্যন্ত তোমার ভালো করে মুখস্থ শিখা না হবে, প্রয়োজনে ততবার ভিডিওটা দেখবা। যত বেশি দেখবা, যত বেশি পড়বা, তত বেশি তোমার ভালো করে শেখা হবে। তো আজকে আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।